বৃষ্টিস্নাত রবিবাসরীয় সকাল, উলুধ্বনি, শঙ্খধ্বনি, আগমনী সুর। মা আসছেন, শুরু হলো প্রস্তুতি। মর্তে মাকে স্বাগত জানানোর সূচনা পাড়ায় পাড়ায়। খুঁটি পুজো সম্পন্ন হলো বেলপুকুর ইউনাইটেড ক্লাব সার্বজনীনে। ট্যাবলো চড়ে গোটা অঞ্চল পরিক্রমা, সঙ্গে ক্লাবের কায়েটে ক্রিকেট কোচিং সেন্টারের ছাত্রদল। এবারে তাদের পুজো পদার্পণ করেছে 64তম বর্ষে। পুষ্পাঞ্জলি, ইচ্ছে পূরণ। মাতৃ আরাধনায় অঞ্জলি পর্বেরই একটা বড় ভূমিকা রয়েছে এখানে। অঞ্জলিতেই যাবতীয় ইচ্ছে পূরণের আবেদন মায়ের কাছে জানিয়ে থাকে ভক্তের দল। সেই পুষ্পাঞ্জলি আর ইচ্ছা পূরণের চিত্রনাট্যই ফুটে উঠবে বেলপুকুর ইউনাইটেড পুজো মণ্ডপে। পুজোর উদ্যোক্তা তরুণ ভট্টাচার্যদের বিশ্বাস, 64তম বর্ষে এবার তাক লাগাবে তাদের পুজো। শহরে অন্যান্যদের পিছনে ফেলে ভাবনা, পরিকল্পনা ও থিম বৈচিত্র্যেই বাজিমাত করবে বেলপুকুর ইউনাইটেড। 64তম পুজো আমাদের পদার্পণ করলো। আমরা রেলপুকুর সর্বজনীন দুর্গা উৎসব কমিটি আমাদের সকল বাচ্চা থেকে শুরু করে মায়েরা, বৌদিরা, দিদিরা সবাইকে নিয়ে আমরা একসঙ্গে বেরিয়ে পড়েছি যে আগমনী বার্তা দিতে। মা আসছেন, সমস্ত কিছু বাধা বিপত্তি পার করে মা আবার আগমন, মা আসছেন। এখানে আমি গতবার এর আগেও একবার এসেছিলাম, কিন্তু এরকম বৃষ্টি আমি কোনোবার দেখিনি। এবারই অদ্ভুত একটা বৃষ্টি, এবং যে বৃষ্টি আশা করি হয়তো আরও ভালো হবে পুজো। এবারের পুজো হয়তো আরও ভালো হবে, কিন্তু তবু এটাই প্রে করবো যাতে পুজোর 4টে দিন এই বাঙালির এইটুকু আনন্দ থাকে যে বৃষ্টি যেন না হয়, একটু আনন্দ করে বেরোতে পারে। বৃষ্টি না হলেই ভালো, তবে সবটাই প্রকৃতি, কি করবে জানি না। এটা একটা নূতন আঙ্গিনা পুজোর, তো এইটা দিয়েই দেবীর আরাধনা আমাদের শুরু, এবং আমরা আরম্ভ করেছি অনেক দিন আগের থেকে প্রিপারেশনটা নিয়েছিলাম। তো ইউনাইটেড ক্লাব এই পুরো পাড়া, একটা শুধু এই এরিয়া না, আমাদের বাগুইআটি অঞ্চল না, তথাপি শ্রীভূমি, দমদম পার্ক এবং তথাকথিত সমস্ত অঞ্চল নিয়ে একটা বড় পুজো। আমরা চেষ্টা করি মানুষের পাশে থাকা, সারা বছর ধরে আমরা এটা চেষ্টা করি। তরুণদা আমাদের সঙ্গে আছেন সবসময়, জানেন আমরা আমরা চেষ্টা করি যে কিভাবে আমরা আমাদের ক্লাবকে এগিয়ে নিয়ে যাব জনসাধারণের মাধ্যমে। এটা আমাদের মেন উদ্দেশ্য। এবারে আমাদের পুজোর থিম হচ্ছে পুষ্পাঞ্জলি, শুধু পুষ্পাঞ্জলি নয়, তার সঙ্গে ইচ্ছে পূরণ। আজকে এই খুঁটি পুজো দিয়ে আমাদের ইউনাইটেড ক্লাবের প্রথম সূচনা আর কি। সকালবেলা র্যালি, তারপরে বিভিন্ন রকম অনুষ্ঠান, নতুন জামা কাপড় যেরকম আমরা শুরু করি, খুঁটি পুজোটাও আমাদের সেই রকমই শুরু হয়ে গেল। আমাদের ইউনাইটেড ক্লাব একটা নতুন করে সুন্দর একটা পুজো আমরা শুরু করলাম আর কি। প্রত্যেকবারই যখন আমি কাজ করি তো নতুনত্ব কিছু করার তো চেষ্টাই রাখি। তার থেকে এবার বিশেষ করে একটা চাপেই বলতে পারেন, বা মানুষের যে ইচ্ছে পূরণ, এই ইচ্ছে পূরণটা সাধারণত আমরা অষ্টমী পুজোটাকে বা অঞ্জলি হিসেবে দেখি। তো শুধুমাত্র দেবীর ইচ্ছে পূরণ যে শুধুমাত্র অঞ্জলির দিনই হয় সে নয়, ভারতবর্ষের বা বিশ্বের সমস্ত যে দেবদেবী আছে তার কাছে যে অঞ্জলি যে সমর্পণ হয়, সেটা একটা অনেক মানুষের সারা বছরের আকাঙ্ক্ষা নিয়ে সেই দিনটাকে স্পেশালিভাবে আমরা এখানে রেখেছি ইচ্ছে পূরণ।